প্রেসিডেন্ট ছিলেন, তিনি বিচারের প্রার্থী হয়েছিলেন বিচারকের কাছে, কিন্তু সত্যিকারের সঠিক প্রমাণ উপস্থাপন না করতে পারায় ইহুদির পক্ষে ইহুদি বললাম চুরি করে নিয়ে গেছিল, কিন্তু সঠিক প্রমাণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করতে পারে নাই। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তার পক্ষে রায় আসে নাই, ইহুদির পক্ষে রায় চলে গিয়েছিল। যে ইহুদির এই বললাম যখন এই বিচারের কাঠ গড়ায় ইসলাম, দেখেন কেমন ইহুদির পক্ষে রায় দিয়েছে। ইসলাম যদি ক্ষমতা আসে অন্যান্য ধর্মের ভাইদের পক্ষেও ঠিক তদ্রূপ ভাবে বিচারের কাঠ গড়া থাকবে। সেখানে আমরা যে ক্ষমতায় আছি, ক্ষমতায় থাকলেই কিন্তু আমাদেরকে অন্যান্য ধর্মের ভাইদেরকে দায়িত্ব তা করবো, কিন্তু পারবো না। তাদের অধিকার আমরা ফিরে দেবো। গার্মেন্টস শ্রমিক, আমাদের মেহনতি ভাইরা যারা আছেন, আমাদের মা বোনরা যারা আছেন, তাদেরকে বেতন বাড়াবে আমাদের আমিরে জামাত বলেছে। এবং মা বোনরা 5 ঘন্টা, যারা 5 ঘন্টা তাদেরকে আরো অবসর দেওয়া হবে। যতটুকু তারা শ্রম দেয়, তারা 12 ঘন্টা থেকে 8 ঘন্টা ডিউটি করে বা 14 ঘন্টা ডিউটি করে, মহিলাদেরকে 5 ঘন্টা তাদেরকে আরো অবসর দেওয়া হবে, বেতন ঠিকই সমান দেওয়া হবে। এবং ছেলে মেয়েদেরকে আমাদের আমিরে জামাত বলেছেন যে মেয়েদেরকে ইন্টার পর্যন্ত তাদের সকল ধর্মের মানুষদেরকে, তাদের মেয়েদেরকে, সকল ধর্মের মেয়েদেরকে আপনার ইন্টার পর্যন্ত ফ্রি লেখাপড়া করার সুযোগ দেওয়া হবে। এবং আমিরে জামাতটাও বলেছেন যারা কোটি কোটি টাকা বিদেশে আত্মসাৎ করে নিয়ে গিয়েছে, তাদের গলার ভিতরে হাত ঢুকিয়ে পেট থেকে সেই টাকা উদ্ধার করা হবে এবং দেশে তাদেরকে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এবং গরিব দুঃখী মেহনতি মানুষ যারা চুরি করে পেটের দায়ে, তাদেরকে প্রথমে শাস্তি দেওয়া হবে না। যারা বড় বড় চুরের লিডার, তাদেরকে প্রথমে ধরা হবে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী সরকার যদি হতে পারে, সকল ধর্মের মানুষদেরকে সঠিকভাবে তাদের অধিকার আদায় করে তারা যাতে সঠিকভাবে ধর্ম পালন করতে পারে, আমরা সেই বাংলাদেশ ইসলামিক সরকার তাদেরকে সেই নিরাপত্তা দিবে। আপনাদেরকে এই জন্য আহ্বান করব, ইসলামের প্রতীক রিকশা প্রতীক, এখন বর্তমানে এই আসনে আপনারা সেই রিকশা প্রতীকে ভোট দিয়ে আপনারা সেই জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।